আমি সাব্বির আহমেদ। আমি আমার বাসা কলাবাগান। তো ধানমন্ডি লেকে প্রায়ই আসা হয় হাঁটতে। তো আজকে হাঁটার পথে দেখলাম যে একটা ওপেন স্পেসে কিছু ছবি দেখলাম, পেইন্টিংস। তো একটু কাছে যেয়ে দেখলাম যে এটা শিল্পী নাফিউজ্জামান নাফির একটা প্রদর্শনী চলছে, শূন্য সহনশীলতা। তো এটা দেখে ভালো লাগলো। তো আমরা একটু ছবিগুলো দেখি। তো এখানে একটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইনস্টলেশন আর্ট। এটা শিল্পীর যাপিত জীবনেরই আহ, একটা রিপ্রেজেন্টেশন, প্রতিচ্ছবি। এবং শিল্পী কত সাধারণ জীবনযাপন করেন এইখানে, এই জিনিসটা এখানে আমরা খেয়াল করলেই পাবো। যে এই যে এখানে বাংলাদেশের পতাকা আছে, তারপরে হচ্ছে কিছু জিনিসপত্র আছে, এবং এখানে একটা বাইসাইকেল আছে। শিল্পী এইটা দিয়ে আসেন এবং জীবনযাপন করেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডির প্রকৃতির মধ্যে, যেখানে মানুষ হাঁটে, দৌড়ায়, ফুটবল খেলে, সেখানে এই চিত্রকল্পগুলো, এই চিত্রশিল্পগুলো আছে। এবং মানুষ যারা এখানে একটু বয়স্ক মানুষ, ইয়াং মানুষ, সবাই, সব শ্রেণীর মানুষ, সব বয়সের মানুষ আসে স্বাস্থ্য ঠিক রাখতে। শরীরের স্বাস্থ্য যেরকম জরুরি, সেরকম আত্মার এবং চিত্তের স্বাস্থ্যটাও প্রয়োজন মানুষের। এবং আমি মনে করি এই শিল্প প্রদর্শনীটা এই চিত্ত এবং এই মানসিক যে স্বাস্থ্য, সেটার জন্য অনেক হেল্পফুল, যেটাকে আমরা জানি আর্ট থেরাপি হিসাবে। আর্ট কিন্তু একটা থেরাপি, এবং শরীরটা ভালো রাখার জন্য জরুরি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে মন্তব্য খাতা আছে, এবং মন্তব্য খাতাটা যদি একটু খুলে দেখাই, দেখবো যে পুরাটাই ভরা। অর্থাৎ মানুষ কিন্তু সবাই দেখছে, আমিও লিখেছি, দেখবো। তো হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি কিছু শেপস অ্যান্ড কিছু ডিজাইন এবং শেপস, এবং অনেক রকম মানুষ এবং অনেক কিছুরই ডিজাইন আছে এখানে, যেগুলো একটু দেখলেই বোঝা যাবে। এবং এরকম করে এখানে বিভিন্ন রকম কর্নার আছে, যেখানে বিভিন্ন থিম বেসড আর্ট আছে, এবং অনেক রকমের মিডিয়াম। এবং এখানে যেরকম দেখছি যে ছোট ছোট অনেক রকম, অনেকটা মিনিয়েচার পেন্টিং এর মতো লাগছে, এবং অনেক কালারের ব্যবহার, এবং অনেক ক্রিয়েচার্স অ্যান্ড থিঙ্কিং আইডিয়াস। সো এই জিনিসটা আমার কাছে বেশ মজার লেগেছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এটাও আগেরটার মতোই, ব্ল্যাক এন্ড হোয়াইটের ডিজাইন। এবং আমরা এই শিল্পীর কাজের মধ্যে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আবেগ এবং মানুষের মুখের ভাব প্রকাশ, এবং অনেক রিয়াকশন, মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন। কিছু ছবিতে দেখতে পারি যেরকম এখানে মহিলাটা কান্না করছে। তো এটা নিশ্চয়ই কোনো কারণ ছাড়া না, এটার পিছনে নিশ্চয়ই ঘটনা আছে। এবং সমাজই এই মহিলাটাকে, তার হৃদয়কে ভেঙেছে। এবং এই গল্পটা যদি আমরা একটু ভাবি, তাহলে একটা নিশ্চয়ই একটা স্টোরি পাবো, একটা গল্প পাবো। এখানেও অনেক রকম এক্সপ্রেশন আছে, যে এক্সপ্রেশনগুলো আসলে আমরা মনোযোগ দিয়ে দেখি না দৈনন্দিন জীবনে। যে জিনিসগুলো শিল্পী আমাদেরকে সময়টা থামিয়ে দেয়, বলে যে মনোযোগ দিয়ে দেখো। আসলে আবেগগুলোকে এক চোখের পলকে দেখা উচিত না, অনেক গভীরভাবে দেখতে হয়। এখানেও অনেক বিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন, কিন্তু এগুলিকে কানেক্ট করলে একটা স্টোরি দাঁড় করানো যায়। অনেক রকম স্টোরি আছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই শিল্পীর মধ্যে যে জিনিসটা আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা এগুলো এই ছবিগুলোতে দেখতে পারবো, সেটা হচ্ছে প্রকৃতির প্রতি একটা ভালোবাসা আছে। অর্থাৎ মানুষ তখনই আসলে বিপদগ্রস্ত হয় যখন সে প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অতএব মানুষের মধ্যে যে ভায়োলেন্স কাজ করে, সে ভায়োলেন্সটা তখনই থাকতো না যদি মানুষের প্রকৃতির সাথে একটু মিলেমিশে থাকতো, তখনই মানুষের মধ্যে মায়া মমতা কাজ করতো। তো এই কাজগুলো আধুনিক শিল্পের কাজ বলে আমার মনে হয়, যেখানে শুধু ছবি আঁকা না, ছবির সাথে চিন্তাকেও একত্র করে দেওয়া। এবং চিন্তাকে একত্র করা সবচেয়ে সহজ হয়ে হচ্ছে এবং সুন্দর হয়ে হচ্ছে ছবির সঙ্গে লেখাকে জড়িয়ে দেওয়া, টেক্সট যেটাকে বলে। তো ছবিতেও শুধু ছবি না, ছবির মধ্যেও লেখা আছে, এবং লেখাটা একটা ডিজাইন, যেটা আমরা অনেক সময় রবীন্দ্রনাথের ছবিগুলোতে দেখতাম। এবং আরো ছবি আছে, সবগুলো দেখছেন যে পার্ট বাই পার্ট, থিম বাই থিম সাজানো। জি। তা আপনি এই উদ্যোগটা বা এই এবং সব মিলে আরো আপনার অনেক ছবি আছে, তবে এখন আমরা যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই শিল্পকর্মগুলো আসলে ধানমন্ডি লেকের মানুষরা যদি দেখে, বুঝে, আমার মনে হয় তাদের জীবনটা কিছুটা হলেও
একটু হতাশা দূর হবে, অশান্তি দূর হবে, এবং কিছুটা হলেও তারা বুঝবে যে আসলে সুন্দরভাবে বেঁচে থাকার ব্যাপার। আসলে বেঁচে থাকাটাও যে একটা শিল্প, শিল্প যে সত্যিই সবার করতে হবে তা না। এবং এই ছবিগুলো খুব সহজ, খুব কঠিন না। একটু রং তুলিতে আঁকা ছবি দেখেন, এগুলো কিন্তু আমরাও করতে পারি আমাদের অবসর সময়ে। এবং অবসর সময়ে কিন্তু যে কোনো মানুষ কলম, কালি কিনে, খাতা কিনে করতে পারে। এবং আমিও কিন্তু ছবি আঁকি, কিন্তু এভাবে আঁকি না, একটু নন প্রফেশনালি। এবং ছবি আঁকা, আমি ফটোগ্রাফি করি, ফিল্ম বানানোর চেষ্টা করি এবং টিচিং করি, কিন্তু তার পাশাপাশি আমি ছবিও ভালোবাসি, সংগ্রহ করার চেষ্টা করি, শিল্পীদেরকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করি, তাদের সাথে থাকার চেষ্টা করি, তাদের সাথে কথা বলি। এবং এখানে টেক্সচারের একটা ব্যবহার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে একটা কন্ট্রাস্ট ছবিগুলোর মধ্যে। এই যে ছবি যেটা বলছিলাম, মানুষের মুখের মধ্যে যে বিভিন্ন রকম অভিব্যক্তি, চোখের, ঠোঁটের, চুলের, এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। সমাজেরই একটা প্রতিফলন, এগুলো রিফ্লেকশন, রিয়াকশন। এরকম করে আয়নাঘর এটা, এটার নাম হচ্ছে আয়নাঘর সিরিজ। এটা খুব ভাবায় আসলে। আয়নাঘরে দেওয়াল দেওয়াল, আর সত্যি সত্যি কিন্তু দেওয়ালে অনেক লেখা থাকে, এমনকি জেলখানায় এবং তো ওইটা থেকেই মনে হয়, ওইটা থেকে এটা তৈরি করা। এগুলো আসলে দুঃখের গল্প। এই দুঃখের গল্পগুলো আসলে আমাদের একটু সময় এই নিয়ে দেখা এই উচিত। ভীষণটা ধরেন সমাজের কি কল্যাণে বা কি মঙ্গলে আসতে পারে, বা আপনার সব মিলে কেমন লাগলো এটা? আসলে এই শিল্প কর্মগুলোকে যেটা দরকার, সেটা হচ্ছে মানুষের কাছে একটু পৌঁছে দেওয়া। এবং এটা হচ্ছে একটা পৌঁছে দেওয়ার একটা একটা স্টেপ। এরকম আরো স্টেপ আরো অনেকের নিতে হবে। তাহলে এখানে মানুষ হাঁটছে, তারা একটু চিন্তা করবে, তারা একটু আনন্দ পাবে, তারা হতাশ হবে না। মানুষকে এই দুঃসময়ে, এখন দেশ একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে, যে সময় সবকিছুর দাম বেশি, টাকা দিয়ে সবকিছু বিচার করা হয়। এই মুহূর্তে এখন বেঁচে থাকাটাই খুব কঠিন। অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। তো এই শিল্পীর এই কাজগুলো দেখলে মানুষ ভিতরে ইনার স্ট্রেংথ পাবে, কিছুটা শক্তি পাবে, এবং বেঁচে থাকতে চাবে। হয়তো এই ছবি দেখে অনেকে বেঁচে থাকার তাগিদটা পাবে। তো আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ। হয়তো লক্ষ লক্ষ মানুষকে এই শিল্পগুলো বদলাতে পারবে না, কিন্তু একটা মানুষকে যদি এই শিল্পগুলো বদলাতে পারে, তাহলে আমি মনে করি এই শিল্পের সার্থকতা আসবে, এই শিল্পীর এবং শিল্পের সার্থকতা আসবে। এবং প্রচার বিমুখ এই শিল্পী নাফিজুজ্জামান নাফি, ওনার আমি সাফল্য এবং প্রচার কামনা করি। এবং আমি মনে করি যে ওনার সাথে কথা বলা, ওনার সাথে ছবি দেখা, এবং ওনার ছবি দেখা, এবং ওনার ছবি যদি সংগ্রহ করার ব্যাপার থাকে সে সংগ্রহ করা, এবং এই ব্যাপারগুলো আমাদের সবার একটা করা, করতে পারি, করলে আমাদের নিজেদেরই মঙ্গল হবে। তো মোটামুটি আমার আজকের অভিজ্ঞতার আলোতে আমি এভাবেই শিল্পী এবং শিল্পকে মূল্যায়ন করার চেষ্টা করলাম। তো সবাইকে ধন্যবাদ।